নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর তার সে অনুতপ্ত হয়ে যায়, গুনার উপর শর্মিন্দা হয়ে আল্লাহর রহমতের কাছে নিজেকে সমর্পণ করে, সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তাগফিরিল্লাহ, ইস্তিগফার করে, তওবা করে, ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনার উম্মতদেরকে কোরআনের আয়াত পড়ে ঘোষণা জানায় দেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। সে গুনাহ করার পরে, যা জুলুম করার পরে যদি আল্লাহর কাছে চলে আসে, ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়, ইস্তিগফার করে, তাহলে রব্বুল আলামিনকে গফুর হিসেবে পাবে। তিনি তার গুনাহকে ক্ষমা করে দিবেন, তার প্রতি অত্যন্ত দয়াশীল, দয়া পরশ হবে। রব্বুল আলামিন বান্দাকে ডাকেন যে, বান্দা তুমি নিরাশ হবে না। দেখেন, রব্বুল আলামিনের রহমত যদি বান্দা মানুষের মতো হইতো, মায়া দয়া, তাহলে কি হইতো? একবার যদি কোনো একটা মানুষ ভুল করতো, হয়তো একবার মাফ করে দিয়েছে, দ্বিতীয়বার হলে শেষ, সাথে সাথে মাফ করো। কি বলেন? আপনার ঘর থেকে চুরি করে একজন নিয়ে গেছে, একবার চুরি করছে, একবার তো মাফ দেয় না, ধোপ পেটা দেবে, বুঝলেন? দ্বিতীয়বার যদি হয়, একবার হয়তো বা কোনোভাবে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার আবার আসে ছাড় দেবে, তৃতীয়বার আবার আসে ছাড় দেবে, অল্প করে দিয়ে জানি মেরে ফেলবে। কি বলেন? ঠিক না? একবারই প্রাণী মেরে ফেলবে, বুঝলেন? দেখে না যে লোকটা চুরি করেছে, সে তার অভ্যাস চুরি করা নাকি বিপদে পড়ে চুরি করেছে। দেখেন, বিপদে পড়ে যদি কেউ চুরি করে, বিপদ বুঝেন নাই, তারপরে খাবার নাই, এই জন্য আপনার পাতে হাত দিয়েছে খাবারের জন্য, এই লোকটাকে আপনি মারা বা এই লোকটাকে সাইজ করা উচিত না। এই লোকটা দায়ভার কিন্তু সমাজের নিতে হবে। এই লোকটা উপবাস কেন, তারপরে খাবার নাই কেন, সমাজ ব্যবস্থার কারণে এই লোকটার এমন অবস্থা হয়েছে। সমাজ ব্যবস্থা উলটপালট হওয়ার কারণে একজন ধনী থেকে ধনী হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, আর একজন গরিব থেকে গরিব, দরিদ্র থেকে দরিদ্র হয়ে গেছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের সমাজের আর্থিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। ইসলাম যে